লোন তুলে কুরবানি দিছি তোমাকে দেওয়ার জন্য অন্য জায়গায় দেখো। আর গোশত সব ভাগ বটর করা হয়ে গেছে, আর নেই, অন্য জড়াই দেখেন। গোশ নিয়ে আসি তোমার জন্য, দুই ভাই রান্না করে খাও। কি ভাইয়া, ওরা কি আমাদের কি গোশ দেখেছে? কি মত আমরা রাত্রি গোশে ভাত খাবো? এখনো পাঞ্জাবি খুলনি, গরু জয় করবা না? এখনই যাই নামাজ নে বেড়াচ্ছাও, ফুলা কাটা কখন করবা, খাবা কখন তুমি? আসলে সত্যি বলতে চাচা, আমি এবার কুরবানির ভাগী হতে পারিনি। জানোই তো 2 মাস ধরে আম্মু হসপিটালে ছিল, সেখানে অনেক টাকা খরচ হয়ে গেছে, তো তাই আর কি এবার ভাগী হতে পারিনি। লাস্টে ছাগল দিতে চাইছিলাম, তাও আসলে পরে আবার আম্মুর ওষুধ কিনতে যাও, ঝামেলা হয়েছে, টাকা পয়সা শর্ট ছিল, তার কারণে ভাগী হতে পারিনি। তাই ওই নামাজ পড়ে একটু দোয়া দুরুদ পড়ছিলাম, বাড়ির দিকে যাবো, ছোট ভাইটা রয়েছে, রান্না বান্না করে হাসপাতালে যেতে হবে। ও আচ্ছা আচ্ছা, যাও তাহলে। আমার ওই ভাগিদাররা ফোন দিচ্ছে, গরু জবাই করতে হবে তো, তাই যেতে হবে না। হায় আল্লাহ, আমিও যদি আজকে কোরবানি করতাম তাহলে আমি এমন ঈদের নামাজের পর আনন্দ করতে করতে কোরবানির ভাগীদারদের সাথে কত আর কি আড্ডা মারতাম। ভাই তুমি কি করছো? এই যে হ্যাঁ, পটল কুটছি। আজকে নাই দিন তুমি পটল করছো? আজকে আমাদের তো গোশে ভাত খাবো। শিশিরদের বাড়ি দেখলাম, বিপাদের বাড়ি দেখলাম ওরা গোশ রান্না করছে। আচ্ছা ভাই, তুমি এখানে আসো, এখানে এসে বসো, বসো, এখানে আসো, এখানে বসো। দেখলাম বিপাদের আব্বা, শিশিরি কাকা গরু জবাই করছে। ভাইয়া, আমাদের তো আম্মু অসুস্থ, আম্মু তো হাসপাতালে, তার জন্য আমরা এবারটা ওই কোরবানি দিতে পারছি না। তুমি চিন্তা করো না, একটু পরে আমাদের গোশ দিয়ে যাবেন আমাদের মহল্লার থেকে, দেখে নে, তখন আমরা গোশ রান্না করে তখন আমরা খাবানি। কি মত আমরা রাত্রি গোশে ভাত খাবো? কি ভাইয়া, ওরা কি আমাদের কি গোশ দেখেছে? না ভাইয়া, ওরা এখনো গোশত মনে হয় করতে পারেনি, বুঝলে, জবাই করেছে তো, আমাকে তো আরেকটু পরে ওরা দিয়ে যাবেন। কি মজা আমাদের গোশ রান্না করছে। হ্যাঁ, গোশ রান্না হয়ে গেছে। তুমি আইসো? না ভাইয়া, ওরা আমাদের এখনো তো আমাদের মহল্লার থেকে তো কেউ গোশ দিয়ে গেল না, আর পার্শ্ববর্তী যারা ওরাও তো আমাদের গোশ দিন, ওদের হয়তো মনে নেই ভাইয়া। আমরা এখন পটলটা তো রান্না হয়ে গেছে, আমরা এখন পটল দিয়ে ভাত খাই, আমরা রাত্রি ওরা আমাদের দিয়ে যাবে না, তখন আমরা রাত্রি গোশ দিয়ে ভাত খাওয়ানি। না না ভাইয়া, আমি গোশ দিয়ে ভাত খাবো। বিপাত শিশির ওরা দেখলাম গোশ দিয়ে ভাত খাচ্ছে। আজকে ঈদের দিন আমি পটল দিয়ে ভাত খেতে পারবো না। হায় আল্লাহ, আমি আমার ছোট ভাইটারে কেমন করে বোঝাবো যে আমরা কোরবানি দিইনি। আমাদের যদি আমাদের মহল্লা বা পার্শ্ববর্তী লোকজন আমাদের গোশ না দেয় তাহলে আমরা আজকে গোশ খাইতে পারবো না। কত দুপুর হয়ে গেছে, আমিও ভাত খাইনি, ছোট ভাইটারও ভাত খাওয়াতে পারছি না, সে গোশ ছাড়া ভাত খাবে না। কিন্তু মহল্লার কোনো লোক এখনো পর্যন্ত আমাদের গোশ দিয়ে গেল না। নিজ গ্রাম বাদে বাইরের গ্রামে যে দেখি ছোট ভাইয়ের জন্য একটু গোশ পাওয়া যায় কিনা। আলি, তুমি কষ্ট পেও না, তুমি ওই রিফাতের সাথে শিশিরের সাথে খেলাধুলো করো, তোমার জন্য গোশ নিয়ে আসতে যাচ্ছি। হ্যাঁ, এই বাড়ি যাই, এটা তো ঘেটালা বাড়ি মনে হচ্ছে, এই বাড়ি গেলে ভালো পাওয়া যাবে। আসসালামু আলাইকুম, বাড়িতে কেউ আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনাকে তো চিনলাম না। ভাই, আমার বাসা সাকোদাড়ি, আমি আসছিলাম একটু গোশের জন্য। আপনি কুরবানি দিয়েছেন ভাই? এখন আমরা তো কুরবানি দিয়েছি, কিন্তু আমরা এবার মহল্লার মানুষরা ছাড়া গোশ দিচ্ছেন, ফ্রিজে দোকান হয়ে গেছে, আপনার দেওয়া সম্ভব না। এই বাড়ি তো অনেক বড় লোক মনে আছে, 2 বছর ধরে দাঁড়ান, মানে এরা মনে হয় কুরবানি দিয়েছে। আগে এই বাড়িটা দেখি। আসসালামু আলাইকুম, বাড়িতে কেউ আছেন ভাই? বাড়িতে কেউ আছেন? হ্যাঁ, আমি সাগরদাড়ি গ্রাম থেকে আসছিলাম, একটু বাইরে আসবেন? ভাই, আমি ওই সাগরদাড়ি গ্রাম থেকে আসছিলাম, আপনারা কি কুরবানি দিয়েছেন? হ্যাঁ দিছি তো ভাই, আমরা তো কুরবানি দিতে পারিনি, আমি একটু গোশের জন্য আসছিলাম, একটু বই দেওয়া যাবে ভাই? দাঁড়ান, দেখতেছি ভিতরে যে। গোশত নাই, সব গোশ ফ্রিজে রেখে দিয়েছে, আর গোশত সব ভাগ বটর করা হয়ে গেছে, তা গোশ এখন আর নেই, অন্য জড়াই দেখেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হায় আল্লাহ, এরা এত বড় লোক মানুষ, 2 পিস গোশ চাইতে আইছি, তাই বলতে সব ফ্রিজে ঢুকানো হয়ে গেছে। আল্লাহ, আমি কি আমার ছোট ভাইয়ের একটু গোশ খাওয়াইতে পারবো না আজ ঈদের দিন? এই বাড়ি যাই, এই বাড়িতে দালান বাড়ি দেখছি, যেমন এক কুরবানি দিয়েছে, দেখের বাড়ি একটু যাই। বাড়িতে কেউ আছেন? ডাগো,
আমি ওই সাগরদাড়ি গ্রাম থেকে আসছিলাম, একটু এমনি আসবেন? দাঁড়াও, আসছি। কও। ভাই আপনারা কি কুরবানি দিছেন? হ্যাঁ, দিছি। আমি সাগরদাড়ি গ্রাম থেকে আসছিলাম, আমার একটু কুরবানির গোশ দেবেন? এখন আইসা কুরবানির গোশ নিতে? আমার অনেক দূরে বাসা থেকে আসতে দেরি হয়ে গেছে। এখন আমাকে ফ্রিজ লোড করা গেছে, সারা বছর খাবো বুঝলে। লোন তুলে কুরবানি দিছি, তোমাকে দেওয়ার জন্য অন্য জায়গায় দেখো। ভাই যে কখন গেছে, কোন সময় বের হয়েছে, আমার তো খিদে লেগে গেছে। 2-3 গ্রাম ঘুরলাম, তাও একটু গোশ পেলাম না। ছোট ভাই যে কি বুঝতে পারে। ও ভাই এসেছে, আমি বলতে ভাত খাবো। ভাই গোশ কই? ভাই দাঁড়াও, একটু দাঁড়াও। হ্যাঁ, বাজারে আজকে তো কুরবানির দিন, আজকে বাজারে কোনো জায়গায় গোশ পাইনি। কালকে তখন আমি গোশ কিনে রাখি, কালকে আমরা গোশ দিয়ে ভাত খাওয়ানি ভাই। না না না, আমি আজকে গোশ দিয়ে ভাত খাবো। আজকে দুদিন আমি আজকে গোশ দিয়ে ভাত খাবো। আজকে আমরা পটল দিয়ে ভাত খাই। হ্যাঁ, আমি আজকে গোশ দিয়ে ভাত খাবো। আল্লাহ গো, নিজের গ্রাম বাদ দিয়ে বাইরের গ্রামে গেলাম একটু গোশ চাওয়ার জন্য। 3-4টে বাড়িতে গেলাম, কেউ একটু গোশ দিল না। কারোর ভাগ করা হয়ে গেছে, কারোর গোশ ফ্রিজে রেখে দিয়েছে, কেউ লোন তুলে কোরবানি দিয়েছে বলে সেই গোশ কারোর দিবে না। আল্লাহ গো, আমরা এখন কি করবো আল্লাহ? আমি আমার এই ছোট ভাইটারে কি করে বুঝ দেবো আল্লাহ? হায় আল্লাহ, তুমি একটা ব্যবস্থা করো আল্লাহ গো। আচ্ছা, বাড়িতে আসো। দেখো, হ্যাঁ আছি বাড়িতে। কই? ও, কি অবস্থা? দুই ভাই রান্নাঘরে বসে রয়েছাও। আর অবস্থা গো ভাই, বললাম তো কোরবানি দিতে পারিনি, তা ওই পটল রান্না হয়েছে, তখন সে পটল দিয়ে ভাত খাওয়ানো তাই কাঁদছে। ওই সেবারে ভাবছি। ভাবাবি কি আছে? তুমি তো এবার কুরবানি দাওনি, প্রতিবারই তো দাও। আমি তোমার যাওয়ার পথে দেখি তোমার অবস্থা, তাই হচ্ছে গোশ নিয়ে আসি তোমার জন্য। দুই ভাই রান্না করে খাও। গোশ নিয়েছো ভাই আমাকে? হ্যাঁ। আচ্ছা, কি বলে ধন্যবাদ দেবো? ছোট ভাইটা গোশ খাওয়ার জন্য আরে কান্দা কাঁদছিল। সমস্যা নেই, তুমি তো আমার পাড়ার প্রতিবেশী। সমস্যা নেই, তুমি তো প্রতিবারই দাও কুরবানি। এবার দেওনি তা কি আছে? এবার আসছে, নিয়ত করো, সামনের বার দিবা কুরবানি। দুঃখের কথা কি কব, 2-4 গ্রামে গেছিলাম বুঝলে, আশেপাশে। এক একজনে এক কথা, সবাই নাকি কুরবানির গোশ ফ্রিজে রেখে দিয়েছে, কেউ ভাগ করে ফেলে গেছে, কেউ দিল না। এই জন্য আরো বেশি কষ্ট লাগবে। তো এইভাবেই আমাদের পাড়া প্রতিবেশী দেখবেন, আশেপাশে অনেকেই দেখবেন যে তারা প্রতিবারই কুরবানি দেয়, বা একেবারে নিম্ন ফ্যামিলির থেকে একটু উচ্চ ফ্যামিলি, যারা আপনার কাছে গোশ চাইতে আসতে পারে না। এমন আপনার প্রতিবেশী সহ আপনার মহল্লার অনেক মানুষ আছে যারা ঈদের দিন ওই রাত্রের দিকে গোশ পায়, বা অনেকে ফ্যামিলি আছে যারা গোশ পায় না, গোশ কিনে খায়, বা পরের দিন যদি তার কোনো আত্মীয় স্বজন গোশ পাঠায় তাহলে গোশ খায়। তো সকলের প্রতি খেয়াল রাখবেন এবং পাড়া প্রতিবেশীর উপরেও খেয়াল রাখবেন। সকলে যেন এই যে আনন্দটা সকলের কাছে যেন ভাগ করে নিতে পারেন। তা আমাদের পেজটাকে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন, এবং আমাদের গ্রাম বাংলা পেজে আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, সেগুলো দেখে আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।